আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে মানুষগুলোকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী। তাইলে আমার নবী সেরা নবী, আমরা যারা আছি সেরা নবীর আমরা সেরা উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেরা উম্মত, ঠিক আছে, আল্লাহ ঘোষণা দিয়েছে, কিন্তু আমাদের নৈতিক মান, জেহাদি সাহেব একটু আগে বলছেন না, যে একটা সময়ে মুসলমান ছিল একেবারেই হাতে গোনা সামান্য কিছু। সারা পৃথিবীতে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যখন 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে, উনি তখন একা। গোটা পৃথিবীতে একজন মানুষ, তিনি এক আল্লাহর কথা বলেন আর ওনাকে নবী হিসেবে মেনে নিয়েছেন। সবসময় মনে রাখবেন, একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাইলে শুধু আল্লাহকে আল্লাহ মানলে সে কিন্তু মুসলমান হইতে পারবে না। কারণ ইসলামের মৌলিক 2টা দিক আছে, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। এই আল্লাহকে আল্লাহ মানা, নবীকে নবী মানা। তৎকালীন কাফের যারা, তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। মক্কার যারা কাফের, নবীজি আসার আগ পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। তারা কাবা ঘরের খুব আদর যত্ন করত, তারা হজও করত প্রতি বছর। তা আমরার হজ তারার হজ একটু পার্থক্য ছিল, আবার একদিক দিয়ে মিলও ছিল। খুব খেয়াল করে কথা শুনতে হবে। আমাদের কথা কয় কে? কথা কওয়া যাবে না তো। এই শাকিল, ওয়াজ করবে? কথা বলার কোনো সুযোগ নাই তো, একবারে চুপ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা আসবে তারা চুপি চুপি এসে বসে যাবে, কোনো আওয়াজ করা, বিরক্ত করা। এই যে বৃষ্টির ভিতরে, ভাগ্য ভালো এই ফ্যাক্টরির এই ঘরটা ছিল, নাইলে তো আমরা মাহফিলি করতে পারতাম না। আমিও আইতে আইতে নিয়ত করে আইছি যে বুড়া মাছ টাছ দিয়ে দুলা ভাত খাইয়া ওইটা করে আবার গাড়ি দিয়ে গেলাম গাই আর কি। এর বেশি যে কিছু হইতো না, এটা বুঝ করে আইছিলাম। কিন্তু আইয়া দেখি যে আপনারা যে আয়োজন করে রাখছেন, এমনি এমনি যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়াজ করেই যাওয়া লাগবে। যেহেতু আপনারা কষ্ট করে আয়োজন করছেন, দয়া করে একটা শব্দও করে দেন।
বাচ্চারা যদি তোমাদের ভালো না লাগে আস্তে করে উঠতে যাবে, কিন্তু শব্দ করা যাবে না, একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না, এখন দেখা দেখি নেই, শুধু আমার দিকে তাকাই থাকবা, আর পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা রাস্তাটা খালি রেখেন, ডাইলে বামে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা ক্যামেরার জন্য আসতেছেন না, যখন জায়গা পাবেন ওনারা দেখবেন এমনি আসবে ইনশাআল্লাহ। তো লোকজন আসতেছে, তো লোকজন আসবে ইনশাআল্লাহ, আরো বাইকের আওয়াজ যেহেতু কানে পৌঁছে যাচ্ছে, লোকজন আসবে। রাস্তাঘাটে যদি বৃষ্টি না হইতো আজকে হয়তো ময়দানেও লোক জায়গা দিতে আমরা পারতাম। তা যেহেতু জেহাদি সাহেব আছে, উনি তো আপনাদের পরিচিত, আমি না নতুন মানুষ, ওনার ওয়াজ শোনার জন্য তো এই এলাকার মানুষ আমি শুনছি সব নাকি এই মানে বাড়ি ঘর ফালাইয়া চলে আসে। তা আসবে যখন জায়গা হইতো না, আপনি আর আমি কোন লাগতো না, দেখবেন এমন আছে আপনি একটু তুললেও বইতে পারেন, টেনশন করেন না, সিফা দিয়ে বইয়া থাকে। আমিন কয় না রে, এই আমিনে ওয়াজ হইতো না তো, জোরে কনা আমিন। আজকে সুবিধা হইলো তোমরা আসতে তুলে আওয়াজটা বাড়ি গিয়ে আবার ফিরে আইও, এটা আওয়াজটা বেশি হয়, জোরে বলেন দেখি, আরো জোরে আমিন। এই আওয়াজটা কিন্তু বাইরে হইলে সবাই গেল কইরা, এটা আপনার ভিতরেই ঘুরতে আছে আওয়াজটা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। সেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করেন, শুধু আল্লাহকে আল্লাহ মানলে কেউ মুসলমান হইতে পারবে না। কাফেররাও আল্লাহ মানত। হিন্দুদের ভিতরে একদল আছে একেশ্বরবাদে বিশ্বাসী, তারা এক ঈশ্বর মানে। তৎকালীন মক্কার কাফেরেরা তারা আল্লাহ মানত। আচ্ছা প্রমাণ কি তারা যে আল্লাহ মানত? প্রমাণ হলো নবীজি এই 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 দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে একজন বাদশা ছিল, বাদশা আবরাহা। এই বাদশা আবরাহা সে করছে কি, চিন্তা করে দেখলো বেড়া মক্কায় বাড়িঘর নাই, গরিব মানুষ, পাহাড়, মানুষজন হালকা পাতলা কিছু কিছু আছে, লেখাপড়া নাই, তারা কাজকর্ম করে খায়, আর আমি হইলাম একজন বাদশাহ, মক্কায় এরকম কোনো বাদশাও নাই, সব আমার এলাকা ফালাইয়া চলে যায় মক্কায়, কি কারণে যায় না তালাশ করো। তো গোয়েন্দারা এসে বলছে যে মক্কায় যাওয়ার একটাই কারণ, ওখানে আল্লাহর ঘর আছে, এই আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ সব মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশা আবরাহা কয়, ও একটা ঘরের জন্যই কারবা, তো এরকম ঘর তো আমিও বানিয়ে ফেলতে পারি। তখন উনি করছে কি, উনার দেশের ভিতরে একটা ঘর বানাইছে, এরকম কাবা ঘরের মতো করে বানাইয়া দেখে যে না কেউ আইয়া না, উনি এরকম দিয়ে ঘুরে ঘুরুন না নাই। তো উনি চিন্তা করলো এত টাকা পয়সা খরচ করে ঘর বানাইলাম, মক্কায় ঘরের কারণে যায় আমার ঘর আরো সুন্দর, কেউ তো আসে না। বুঝছি ঘর তো দুইটা, এই জন্য ওইখানেই বেশিরভাগ মানুষ থাকতে চায়। ঘরটা যদি ভেঙে ফেলা যায় তাইলে সব মানুষ চলে আসবে আমার বানানো ঘরের কাছে। এই নিয়ত করিয়া উনি এই উট, ঘোড়া, দুম্বা, গাধা, হাতি সব বাহিনী নিয়ে উনি রওনা দিছে কাবাগর ভেঙে ফেলে। তো কাবাগর ভাঙ্গার জন্য যখন উনি এলাকায় আসছে, আইসে উনি দূরে নমুনাটা আজ করার জন্য যে কারবারটা কি যাইতে আছে এটা দেখার জন্য উনি করছে কি, দূরে তাবু টাবু ফালাইয়া, কাবাগর ভাঙ্গা হবে পরের দিন, উনি দূরে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে আরাম করে লম্বা সফর হয়েছে, আগামী দিন রিল্যাক্স মুডে স্বাভাবিকভাবে উনি কাবাগর ভাঙতে যান। তো লোকজন তো অনেক, তারা যেই খাসি মাসি ডুম্বা টুম্বা আনছে এগুলো শেষ। তখন একদল লোক মক্কার এই মরুভূমি থেকে, চারণ ভূমি থেকে উট ধইরা নিয়া খাওয়ার জন্য বাজ্ঞা আছে। এই উট ছিল কাবাগরের যিনি মুতাল্লি, আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার ছিল এই উট। রাখাল এসে বলতেছে, আব্দুল মুত্তালিব সাহেব কারবার তো ঘটে গেছে। কই কি? আপনার উট তো আবরাহার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেছে, তারা নাকি জব করে খাবে। কই জব করছে? কয় না, ওখানে জব করছে না, বাইন্ধা রাখছে। কয় দাঁড়াও আমি যাইতে আছি। তো আব্দুল মুত্তালিব উনি দৌড়াইয়া গেছে আপনার বাদশাহ আবরাহার কাছে, গিয়া বলতেছে যে বাদশাহ আবরাহা, আপনার বাহিনী এই শুনলাম আমার উট ধরে নিয়ে আসছে। আর এইসব কথা বাদ দাও, তুমি কি জন্য আসছো বলো, কি তুমি আর পরিচয় কি? আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হইলাম কাবা ঘরের মুতওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না?
না, এই ব্যাপারে কথা বলে লাভ নাই। নিশ্চয়ই তুমি কাবা গর্জন আমি না ভাঙ্গি, এটার জন্যই তো বলবা। এই ব্যাপারে কথা বলে লাভ নাই। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়ে কয় না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো কথা নাই, আমার কথা অন্য বিষয়। আরে কাবা ঘর কালকে ভাঙ্গা হবে, তুমি কাবা ঘরের মতো আল্লি, তোমার কোনো কথা নাই মানে? কয় না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো দায়িত্বও নাই, আমার কোনো কথাও নাই, আমি হাসি টাসি আসলে পানি টানি খাওয়াই, এর বাইরে আমার কোনো কাজ নাই। তো কয় কাবা ঘর যে ভাঙবো এই জন্য তোমার কোনো টেনশন নাই? কয় না, টেনশন নাই। কোথায় আসতো কোনো তুমি? তা আমি আসছি, শুনলাম আপনার কর্মচারীরা আমার উট ধরে নিয়ে আসছে, আমি গরিব মানুষ, আমার উট আপনার বাহিনী নিয়ে আসছে, আমার উটগুলো আপনি ফেরত দিয়া দেন, আমি গরিব মানুষ, গরিবের ফেরত লাথি দিয়েন না, আমার উট ফেরত দিয়া দেন। বাদশাহ আব্রাহা চমকে উঠলেন। বাদশাহ আব্রাহা ডাক দিয়ে বলেন, তুমি তো আজব মানুষ, কে তোমারে কাবার মুতাল্লি বানিয়েছে? কাবা ঘর ভেঙে ফেলা হবে, এই ব্যাপারে তোমার কোনো কথা নাই, তুমি বড় স্বার্থপর মানুষ, তুমি তোমার উটের চিন্তা করো, কাবার চিন্তা করো না, তুমি এই এলাকার দায়িত্ব পাওয়ার উপযুক্ত না, তুমি কিসের মুতাল্লি? তোমার ওই উট আনা হয়েছে, উট নিয়ে তুমি টেনশন করো, কাবা নিয়ে তোমার কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই, কোনো অনুযোগ নাই, তোমার কোনো অনুরোধ নাই, বুঝলাম না কিছু। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি এই জন্য উটের ব্যাপারে দরখাস্ত দিয়েছি, কাবার মালিক আমি না, এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই, কাবার ব্যাপারে টেনশন করবেন তিনি, কাবার মালিক যিনি। আমি তো কাবার মালিক না, আমি তো খাদেম, চাইয়া টাইয়া রাহি, ঝাড়ু টাড়ু দেই, কেউ বেশি পানির পিপাসা পাইলে জমজমের ইয়া থেকে গ্লাস দিয়ে না পানি টানি খাওয়াই, কোনো অসুবিধা হইলে তাদের চিকিৎসা টিকিৎসা বন্দোবস্ত করি, কেউ যেন তাদের উপরে কোনো জুলুম করতে না পারে, এটা আমি পাহারা টাহারা দেই। কাবা ঘরের মালিক তো আমি না, কিন্তু উটের মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? আমার উট আপনি ধরে নিয়ে আসবেন, আমি বলবো না আমার উট ছেড়ে দেন, আমি গরিব মানুষ, আপনি আমার উট আপনারা আইবেন বুঝ করে বাচ্চা লইবেন না, আপনি এখন আমার উট ধরে খাইয়ে ফেলবেন, আমার উট ফেরত দিয়ে দেন। তো বাদশাহ আবরাহা তো একবারে চমকাই উঠছে, আরে কয় কিনি, আরে এই লোক কাবার মুতাল্লি, এই লোক এলাকার চেয়ারম্যান, হ্যাঁ এলাকার মানুষে ধৈর্য লয়ে যেতেছে, বাড়ি এলাকায় নদীতে ফেলাই দিতেছে, হ্যাঁ কয় আমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই। এইরকম অপদার্থ তারে চেয়ারম্যান বানাইছে কেটা, তার এমপি বানাইছে কে, তারে মন্ত্রী বানাইছে কে, এই লোক দিয়ে হবে কি, এর কিসের দায়িত্বশীল? এই জন্য উনি খুব পেরেশানি। এবার বাদশাহ নাজ্জাশী, আরে আব্রাহা বলতেছে তুমি তো অনুপযুক্ত দায়িত্বশীল, তুমি কাবার মুতাল্লি হওয়া ঠিক হয় নাই, তুমি বলবা কাবার ব্যাপারে কথা, তুমি বলতেছো উটের ব্যাপারে কথা। আমি কি কাবার মালিক? আমি উটের মালিক, আমি উটের ব্যাপারে কথা বলেছি। কাবার মালিক যিনি, তিনি হচ্ছেন কে? কথা কন কে? এই ঘটনা দ্বারা কি বোঝা যায় যে কাবার যে একজন মালিক আছে, তাইলে মক্কার কাফেরেরা এই কাবার মালিককে আল্লাহকে মানতো নাকি মানতো না? মানতো। তবে একটা সমস্যা ছিল, আমরা যদি কোন জহুদুর মাইনা লাইলে তো সব ঝামেলা শেষ। ঝামেলাটা কোন জায়গা? ঝামেলা অন্য জায়গা। ঝামেলা হইলো ওরা এক আল্লাহ মানত, তারা মনে করতো আল্লাহ একজন, এত দিকে খেয়াল রাখবো কেমনে? আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি জিগাইলে মনে নাই, তো এই আল্লাহ এত দিকে খেয়াল রাখবো কেমনে? এর লেগে তারা করতো কি, আল্লাহর সাথে কিছু সহযোগী কিছু লইতো। কি সহযোগী? আল্লাহ তো একজন আছেই, তবে এক আল্লাহ সবার সব কিছু ম্যানেজ করতে পারবে না। বাচ্চা কাচ্চার জন্য এক আল্লাহ, স্বামী স্ত্রী দেখার জন্য এক আল্লাহ, তারপরে রোদের জন্য এক আল্লাহ, বৃষ্টির জন্য এক আল্লাহ, তারপরে গিয়ে আপনার ভাগ্য ফিরাই দেওয়ার জন্য এক আল্লাহ, লেখাপড়ার জন্য এক আল্লাহ, টাকা পয়সার জন্য এক আল্লাহ, গম ধান চাউলের জন্য এক আল্লাহ। এরকম মিলাইয়া মিলাইয়া তারা এক আল্লাহর লগে আরো 360 আল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা 360 দেবদেবী বানাইয়া তারা এক আল্লাহ রেখে ফেসো হালাই দিচ্ছে। কয় যে এক আল্লাহ হইতো না, আল্লাহর লগে আরো সহযোগিতা করার দরকার আছে, এই চিন্তা করে তারা এক আল্লাহ মানত না, আল্লাহকে আল্লাহ মাইনা আবার কিছু সহযোগিতা মানত। যেমন খ্রিস্টানেরা আল্লাহ মানে 2 জন, যে আল্লাহ তো আল্লাহ, খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আল্লাহ তো আল্লাহ আছেই, তারপরে বিবি মরিয়ম, ওনার যেহেতু আল্লাহর লগে বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, উনি যেহেতু আল্লাহর স্ত্রী, তো ওয়ারিস সূত্রে স্ত্রী তো জামাইতে সম্পদ পায়, আর ঈসা নবী তো আল্লাহর পুত্রে, তো আল্লাহর বর্তমানে পুরো সম্পদের মালিক।
এই হিসাবে খ্রিস্টানরা কইতো আল্লাহ কয়জন? কথা কনা দেখি কয়জন? ইহুদিরা কয় আল্লাহ দুইজন। উজায়ের আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে, আর আল্লাহ বাপ হিসাবে তারা বাপে ফুটে মিললে দুইজন। এখন ইহুদিরা কয় দুইজন, খ্রিস্টানেরা কয় তিনজন। এই আরবের তৎকালীন জমানায় কাফেররা কইতো 360 আর আল্লাহ একজন, মোট 361। আমরা দেশের যারা হিন্দু তারা কয় তোমরা যে এত কমের ভিতরে কেমনে শেষ করতে আসো বুঝি না, এই এত কম আল্লাহ দিয়ে কেমনে গোটা পৃথিবীটা চাইয়া রাখবো। তারা রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, তারপরে গমের লেগে একজন, চাউলের লেগে একজন, ধানে আবার চাউল তো আর এক জাতের না, কয়েক জাতের চাউল আছে না, আলগা আলগা একজন একজন করিয়া তারা হিসাব মিলাইয়া দেখছে 33 কোটির কমে দেবতা হয় না। কয় কোটি? আর আমরা মুসলমান বলি আল্লাহ কয়জন? যখন আল্লাহ কয়জন? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। এবার বুঝছেন তারা আল্লাহ মানার পরও তারা মুসলমান না দুই কারণে। এক নম্বরে হইল তারা এক আল্লাহ মানছে না, আল্লাহর সাথে অংশ দিছে। দুই নম্বরে তারা নবীজিকে নবী মানে নাই, এই জন্য তারা মুসলমান হইতে পারে। তৎকালীন জমানায় আবার আপনার ছিল কি বলে হজ, তো মক্কার কাফেরারা যে হজ করতো, কেমনে হজ করতো খুব খেয়াল করেন এদিকে। বাচ্চা কাচ্চারা তোমরা এইভাবে উঠা করবা না, সেজন্য মনে করছো ওটার অনুমতি পাইছি আর কি আইতে আছে যাইতে আছে। এটা কি কারবার বুঝলাম না কিছু। আমিন কন, জুড়ে কন। তো যেই কথাটা বলতেছিলাম একটু খেয়াল করে শুনেন। তো এখন মক্কার কাফেরারা তারা এক আল্লাহরে মানতো, কিন্তু সাথে আর অন্য আল্লাহ মানতো। তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক। তারা আল্লাহর সাথে শিরক করত, কিন্তু তারা হজ করত। হজ করত কেমনে? তারা হজের মৌসুমে হজ করার আগে নিজের পাঞ্জাবি, নিজের শার্ট, নিজের গেঞ্জি, নিজের লুঙ্গি, নিজের পায়জামা, যত কাপড় চোপড় আছে সব খুললা পাথরের উপরে রাখিয়া একেবারে উলঙ্গ হইয়া উফরে নিচে গায়ের ভিতরে একটা সুতাও নাই, এইরকম অবস্থায় তারা হজ করত। তো ভাই তো আসতে কোনটা একবারে উলঙ্গ, গায়ের ভিতরে একটা সুতাও নাই। তো তাদের যুক্তি কি? তারা কেন উলঙ্গ হইতো? তারা কয় যে আমরা মার পেট থেকে মাসুম নিষ্পাপ হিসাবে যখন আসছি তখন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। আসার পরে আমরা এই সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ খাইছি, তারপরে গিয়া বিভিন্ন অসৎ উপায়ে টাকা কামাই করছি, ওইটা সেটা যেই কাপড় বানাইছি, এই কাপড় পইরা নাপাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করা এটা মোটেও ঠিক হবে না। এই জন্য আইসি যেমনে আল্লাহর সাথে দেখা করবো। আমার কাছে যুক্তিটা পছন্দ হয়েছে। আপনারা নাউজুবিল্লাহ কোন আর আউজুবিল্লাহ কন। আমার কাছে কিন্তু যুক্তি পছন্দ হয়েছে, যুক্তিটা ভালো, চিন্তাটা ভালো, যে আমরা নাপাক কাপড় পইরা আমরা হারাম কামাই টাকার কাপড় দিয়া আমরা আল্লাহর সাথে দেখা করা ঠিক বলে, যুক্তি সুন্দর, কিন্তু কাজটা দেখতে অসুন্দর আর কি। কি কর, এটা দেখতে খুব খারাপ দেখা যায়। ফলাফলে বোধ হয় চিন্তা করতে আছে কিরকম জানি দেখা যায়, এটা এখন কেমন দেখা যায়, দেখা যেত না। তো নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন সভাপতি সাহেব, কথা আমরা লাইনে এসে পড়ছে। তাহলে মক্কার কাফেরেরা হারাম কামাই টাকা দিয়া তারা যেই কাপড় কিনছে এই কাপড় পইরা তারা আল্লাহর সাথে দেখা করতে রাজি না। আমরা দেশেও দেখবেন একদল মানুষ আছে চিন্তা করে দেখছে, আরে আমি যে হজ যাওয়ার নিয়ত করলাম, এইবার আইয়া বসে এলাকা 2500 সালম দিয়ে আইসা এবার সায়স করলো বইয়া বইয়া সকালবেলা চা খা। তো আরেকবারটা জিজ্ঞাসা কি তুমি তো কোনো সময় আইও না, হঠাৎ করে কি ব্যাপার, কোনো খবর টবর নাই? ভাই সাহেব চিন্তা করছে হজ যায়, তো হজ যাইব ভালো কথা, ডেট হয়েছে, কাও না হ্যাঁ বসে তো জমা দিছি না। কত আইসু কি লেগা? আইসি এই যে আমি একটু জমিন বেচবো আব্বার দিনের, এই যে উত্তর দিয়া মসজিদের লগের যে জমিনটা, এটা তো আপনারা জানেন আমার, এই জমিনটা বিক্রি করব আমি হজে যাওয়ার টাকার জন্য। তো লোকজন কইতেছে, বেড়া তোমার কোটি কোটি টাকা, গাড়ি আছে, বাড়ি আছে, বউয়ের গাড়ি, নিজের গাড়ি, সুইটার সিটার গাড়ি,
তোমার এত সম্পদের মালিক, তুমি খেত বেচছো হজ যাওয়ার লাগে? এবার মুস্কি হাসি দিয়া কয়, এই টেহার ভেজাল আছে। কি আছে? কোটি কোটি টেহার ভিতরে কি আছে? এর লাগিয়া বাপের দিনের খেত বেচা হজ যাইতো চায়। মক্কার লোক কাপড় খুললা লইছে, এই কাপড়ের ভিতরে ভেজাল আছে। আর আমার দেশের মানুষ হজ করতে যায়, ওই নিজের জমানো টাকা ফেলে বাপ দাদার দিনের জমিন বিক্রি করতে চায়। ওই মক্কার কাফেরের যেই চিন্তা, আমার দেশের মুসলমানের সেই চিন্তা, এই টিহার ভিতরে ভেজাল আছে, এলাকা বাপের দিনের খেত বেচা হজ যাইতে চায়। ঠিক কিনা? তাহলে মক্কার কাফেরের চিন্তা আর আমরার খেত বেচুন্নার চিন্তা এক চিন্তা, এক চিন্তা। আবার ফতুয়া নাও, আবার ফতুয়া নাও। তুমি হজ করার জন্য টাকা জমানোর জন্য বাপের দিনের খেত বেচতে আসছো, মনে রাখবো যেই টাকা দিয়া তোমার হজ করা না জায়েজ নাই, এই টাকা দিয়া টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই। ঠিক কিনা বলো? মুসলমানের সন্তান হারাম টাকা দিয়ে যদি টয়লেটের বদনা কিনে হালাল মনে করে, তাইলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলো? আপনি হারাম টাকা দিয়ে আপনি বউয়ের গাড়ি কিনা দিবেন, ঘুষের টেহা দিয়া, সুদের টেহা দিয়া আপনি 12 লাখ টেহা দিয়ে ছাগল কিনা লাইবেন, কি কারবার কি? এরা মানুষ ভাত খাইতে ভাত পায় না, এতে 12 লাখ টেহা দিয়ে ছাগল কিনে এমনি উদাম করে সিহন দিকে দিয়ে ফটফট করে করা কি সঞ্জয় তো। ঠিক কিনা কও? আসলে রং দেখছে, হলো ডিব্বা দেখছে না। কামাইয়া কুমাইয়া কোনো মতিকে কোন দেশে পড়ছে কি ওই একটা গিয়া বুর্খা গাও দিয়া যাইতে লইছিল, বেড়া তো ধরা পড়ছে। আর তাই নিয়ে কাবাইয়া কুবাইয়া যেন বুঝা না যায়, আলহাজ মনে হয় যেন হজ করে কাবাইয়া কুবাইয়া আইছে। তাই নেই নাউজুবিল্লাহ কোন না কেন জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ? আচ্ছা একটু চিন্তা করেন কি হইব ওয়াজ দিয়া? আপনি সারাটা বছর ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, কি লাভ ওয়াজ দিয়া? কি হবে মসজিদ দিয়া ঘন ঘন? কি হবে কোন? আমাদের যদি মৌলিক পরিবর্তন, ওই জেহাদি ভাই যেটা বলছিল, আর আমাদের সংখ্যায় তো আমরা অনেক বেশি হয়ে গেছি। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ ইসলামের, মাত্র 313 জন ছিল মুসলমান। 1000 প্রশিক্ষিত সৈন্য, একটার থেকে একটা মনে হয় আতি উঠতে রয়েছে। এখানে শরীরের ভিতরে বর্ম লাগাই রাখছে, তরবারি দিয়ে ফুল দিলেও কাটে না। হাতের ভিতরে বর্ষা, কোমরের ভিতরে তীর ধনুক, তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক লইয়া 1000 প্রশিক্ষিত সৈন্য, মাত্র 313 জন মুসলমান। মুসলমানও কোন জাতে? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, 15 দিনে একবার গোসল নাই। হ্যাঁ, বেড়ায় গোসল করে ভিজালুঙ্গি দিলে হেতে ফিঙ্গার করে গোসল করে। এইরকম অববটনের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না 3 দিন, বাতাস আইলে গাছ ধরে ফেরুই দেওয়ার লাগে। হ্যাঁ মুসলমান, তরবারি নাই, অস্ত্র নাই, ভাঙ্গা দাও লইয়া, আষাঢ় ছাড়া দাও লইয়া, ভাঙ্গা তরবারি লইয়া, খেজুরের ডাইল লইয়া বদরের প্রান্তরে মাত্র 313 জন। ইতিহাস প্রমাণ করে 313 জন দুর্বল মানুষ 1000 প্রশিক্ষিত সৈন্যকে সামনে পেয়ে 70টারে কুবাইয়া 2 টুকরা করে ফেলছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই রাখছে। আর বাহিনী ওমা গোকইয়া দৌড় দিয়ে গিয়ে কোনো মতো মক্কা পড়ছে। ঠিক কি না? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা সেই মুসলমান ছিলাম। 313 জন কচু কাটা করছে, আর আমরা এখন 250 কোটি মুসলমান। গোটা পৃথিবীতে আমরা এখন